আসসালামু আলাইকুম ডিয়ার 18th সেঞ্চুরি রেস্টোরেশন 18th সেঞ্চুরি ফিকশন। আমাদের আজকের উপন্যাস হচ্ছে ফিকশন হচ্ছে টম জোন্স সেকেন্ড পার্ট। আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম যে রেস্টোরেশন 18th সেঞ্চুরি সম্বন্ধে কিছু আলাপ করেছিলাম। এছাড়া আমাদের টম জোন্সের চরিত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম, যে ক্যারেক্টার যে লিস্টটা রয়েছে সেটা আলোচনা করছিলাম। তো আমাদের আগের পর্বে আমরা দেখেছিলাম যে টম জোন্স লিখেছিল হেনরি ফিল্ডিং, ইংলিশ প্লেরাইট এবং নভেলিস্ট। আর এটা প্রথম পাবলিশ হয় 1749 সালে। আর এটা অরিজিনাল টাইটেল ছিল টম জোন্সের দ্য হিস্ট্রি অফ টম জোন্স ফাউন্ডিং। আর আমরা চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম, টম জোন্স নিয়ে আলোচনা করেছিলাম। এই উপন্যাসের যে প্রোটাগনিস্ট, অন্যতম প্রোটাগনিস্ট, তার নিয়ে আলোচনা করেছিলাম। এবং ওখানে আলোচনা করেছিলাম সে পিতৃ পরিচয় ছিল না। আমরা আলোচনা করেছিলাম সোফিয়া ওয়েস্টার্ন, এই উপন্যাসের যে হিরোইন, তার নিয়ে আলোচনা করেছিলাম, তার চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম। অ্যান্ড মিস্টার অলওয়ার্দি যে অভিভাবক ছিল টম জোন্সের, মাস্টার ব্লিফিল যে এই উপন্যাসের অ্যান্টাগনিস্ট, মাস্টার ব্লিফিল আলোচনা করেছিলাম। এছাড়া স্কয়ার ওয়েস্টার্ন এবং প্যাট্রিজ নিয়ে আলোচনা করেছিলাম। স্কয়ার ওয়েস্টার্ন আমরা বলেছিলাম যেটা ক্যাটিকেচার ক্যারেক্টার, এবং স্কয়ার ওয়েস্টার্ন হচ্ছে সোফিয়ার বাবা। আর প্যাট্রিজ হচ্ছে টিচার ছিল, প্যাট্রিজ যাকে অভিযুক্ত করা হয়েছিল টমের ফাদার হিসাবে, অবৈধ পিতা হিসাবে। মানে আজকে আমরা আলোচনা করছি মিসেস ওয়েস্টার্ন। এই উপন্যাসের আরেকটা চরিত্র হচ্ছে মিসেস ওয়েস্টার্ন। মিসেস ওয়েস্টার্ন ইজ দ্য ফয়েল্ড অফ হার ব্রাদার স্কয়ার ওয়েস্টার্ন. She is a caricature of the artificial city lady who always act out of expediency. তো ক্যারিকেচার চরিত্র মিসেস ওয়েস্টার্নও ক্যারিকেচার চরিত্র, এবং তার মিসেস ওয়েস্টার্ন হচ্ছে মিস্টার ওয়েস্টার্নের, স্কয়ার ওয়েস্টার্নের ভাই, স্কয়ার ওয়েস্টার্নের ভাই। সেই হিসেবে আমি বলবো যে আমরা সোফিয়ার ফুপু হয়। এবং শি টেক্স প্রাইড অন বিইং অ্যাডেপ্ট, সে হচ্ছে লন্ডন লেডি। শি টেক্স প্রাইড অন বিইং অ্যাডেপ্ট ইন at all intellectual pursuits. From politics to philosophy to feminism to amour, yet the ignorance of reveals itself on many occasions. Mrs. Western's sole aim is to marry off Sophia to the richest, most prosperous man, and in that way she can improve the Western name. মিসেস ওয়েস্টার্নের লক্ষ্য হচ্ছে তার যে ভাইজি সোফিয়াকে বিয়ে দেওয়া সবচেয়ে ধনী লোকের সাথে, সবচেয়ে সমৃদ্ধ লোকের সাথে। এভাবে সে স্কয়ার ফ্যামিলিটাকে, ওয়েস্টার্ন ফ্যামিলিটাকে আরও ইমপ্রুভ করবে, আরও সমৃদ্ধ করবে। আমরা এর সাথে মিল পাচ্ছি যে মিসেস বেনেটের চরিত্রের সাথে। আমরা যদি প্রায়র অ্যান্ড প্রেজুডিস উপন্যাসে মিসেস বেনেটের কথা মনে থাকে, তাহলে এইখানে এই চরিত্রের সাথে আমরা মিল পাচ্ছি মিসেস ওয়েস্টার্নের সাথে। এরপর হচ্ছে জেনি জোন্স হচ্ছে আরেকটা নাম হচ্ছে মিসেস ওয়াটার্স, ইজ দ্য স্টুডেন্ট অফ প্যাট্রিজ হুম অলওয়ার্দি ভ্যানিশেস ফ্রম বিইং টমস মাদার। প্যাট্রিজের স্টুডেন্ট ছিল এবং তাকে বহিষ্কার করে মিস্টার অলওয়ার্দি টমস মাদারের অভিযুক্ত, মানে টমস মাদার হিসেবে তাকে অভিযুক্ত হয় যে অবৈধ মাতা, মানে টমসের মা হিসেবে সম্ভাব্য সাসপেক্ট। At the end of the novel, we learn that Jenny is not Tom's mother. এবং নাটকের নোভেলের শেষে আমরা দেখতে পাই যে জেনি আসলে টমসের মা না। Jamie reappears as Mrs. Waters at Upton, whether Tom saves her from a robbery. এই জেনি জোন্স আবার উপন্যাসে আমরা দেখি যে ফিরে আসে হচ্ছে মিসেস ওয়াটার্স নামে আপটনে, অ্যান্ড যেখানে টম ডাকাতদের হাত থেকে তাকে রক্ষা করে। এবং although Jenny does not possess the beauty of a Sophia, her very white breast attract Tom to her. She protests to Mr. Allworthy at the end of the novel that she has led a virtuous life, but her seduction of Tom is often suggests otherwise. সে যখন ওয়ালওয়ার্দিকে বলেছিল যে সে খুব
পুণ্যবতী মহিলা, কিন্তু আমরা দেখতে পারি যে তার মধ্যে টমের প্রতি যে তার যে সিডাকশনটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা তার চরিত্র ভিন্ন জিনিস ব্যাখ্যা করে। সে ইভেনচুয়ালি ম্যারিজ পার্সন সাপল, ফ্রেন্ড অফ ওয়েস্টার্ন। সে পরে বিয়ে করে হচ্ছে ওয়েস্টার্নের এক বন্ধু, তার নাম হচ্ছে পার্সন সাপলকে। ব্রিজেট অলওয়ার্দি, আমাদের আরেকটা পরবর্তী চরিত্র হচ্ছে ব্রিজেট অলওয়ার্দি। ব্রিজেট অলওয়ার্দি ইজ দ্য মাদার অফ ব্লিফিল অ্যান্ড টম, অ্যান আনঅ্যাট্রাকটিভ লেডি হুজ রিজন বিউটিফুল ওমেন। সে দেখতে সুন্দর নয় মহিলাটা, এবং সে সুন্দরী মহিলাদের ঘৃণা করে। অ্যান্ড ব্রিজেট ম্যারিজ ক্যাপ্টেন ব্লিফিল। ব্রিজেট ম্যারিজ ক্যাপ্টেন ব্লিফিলকে বিয়ে করে। ব্রিজেট অলওয়ার্দি বিয়ে করে হচ্ছে ক্যাপ্টেন ব্লিফিলকে, কারণ হচ্ছে বিকজ হি ফ্ল্যাটার্স হার রিলিজিয়াস ভিউকে ফ্ল্যাটার করে, এই জন্য বিয়ে। And although Bridget's affection wavers between Blifil and Tom's as the boys matured, she becomes devoted to Tom before her death, and due to his good looks and gallantry. সে দুজনের মধ্যে ব্লিফিল এবং টমসের মধ্যে তার অ্যাফেকশনটা ওঠানামা করে। এরপর আসি আমরা লেডি বেলাস্টন হচ্ছে শি ইজ এ লন্ডন লেডি অ্যান্ড রিলেটিভ অফ সোফিয়া। লেডি বেলাস্টন আরেকটা নারী চরিত্র, সেও লন্ডন লেডি এবং সে সোফিয়ার একজন আত্মীয় হয়। শি হ্যাজ প্যাশনেট লাস্টি পার্সোনালিটি, সে একজন কামুক মহিলা, এবং শি হ্যাজ ম্যালিশিয়াস নেচার, তার ম্যালিশিয়াস নেচার থিংস অফ নো ওয়ান বাট হারসেলফ, এবং খুবই স্বার্থপর একজন মহিলা। আমরা বলতে পারি একটি ইভিল ক্যারেক্টার। লেডি বেলাস্টন একটি ইভিল ক্যারেক্টার। Lady Beatrice carries out a vengeful battle against Tom and Sophia with the utmost glee, এবং লেগে থাকে টম এবং সোফিয়ার পিছনে লেগে থাকে লেডি বেলাস্টন। এরপর আরেকটা চরিত্র আমরা আসি হ্যারিয়েট ফিটজপ্যাট্রিক। শি ইজ সোফিয়াস কাজিন অ্যান্ড দ্য ওয়াইফ অফ মিস্টার ফিটজপ্যাট্রিক। সে হচ্ছে সোফিয়ার কাজিন হয়। হ্যারিয়েট ফিটজপ্যাট্রিক হচ্ছে সোফিয়ার কাজিন এবং ওয়াইফ অফ মিস্টার ফিটজপ্যাট্রিক। হ্যারিয়েট ফিটজপ্যাট্রিক নিয়ে আলোচনা করলাম। সে সোফিয়ার কাজিন এবং ওয়াইফ অফ মিস্টার ফিটজপ্যাট্রিক, এবং শি ইজ সেলফিশ অ্যান্ড কন্ট্রাইজ এগেনস্ট সোফিয়া ইন অর্ডার টু ইমপ্রুভ হার রিলেশনশিপ উইথ স্কয়ার ওয়েস্টার্ন অ্যান্ড মিসেস ওয়েস্টার্ন। এবং সে একটি স্বার্থপর টাইপের মহিলা, এবং সে বিভিন্ন ফন্দি ফিকির করে সোফিয়ার বিরুদ্ধে, এবং যাতে তার রিলেশনশিপটা স্কয়ার ওয়েস্টার্ন এবং মিসেস ওয়েস্টার্নের সাথে ভালো হয় সেজন্য সে বিভিন্ন ফন্দি ফিকির করে। অ্যান্ড মিস্টার ফিটজপ্যাট্রিক হচ্ছে যেটা বললাম আমি, যে হ্যারিয়েটের হাজব্যান্ড। হি ইজ এ র্যাশ আইরিশম্যান। হি বিকামস অ্যাডমিরেবল ওয়েন হি অ্যাডমিটস টু ইনিশিয়েটিং দ্য ডুয়েল উইথ টম at the end of the novel. মিস্টার ডাউলিং হচ্ছে আরেকটা চরিত্র। মিস্টার ডাউলিং ইজ shrewd shifty lawyer who becomes a friend of Blifil. সে একজন লয়ার এবং সে ফ্রেন্ড অফ ব্লিফিলের একজন ফ্রেন্ড। when Dowling realized that Blifil will not be, সুযোগ সন্ধানী লোক উনি, এবং যখন when Dowling realizes that Blifil will not be able to reward him for his effort, he defects to Tom and Allworthy side. যখন বুঝলো যে ডাওয়ার্দি ব্লিফিলের কাছে সে কোনো সুযোগ সুবিধা পাবে না, তখন সে দল ত্যাগ করে চলে গেল টম এবং অলওয়ার্দির কাছে। মিসেস মিলার একটি নারী চরিত্র, এবং শি ইজ এ faithful friend to Tom and the most caring and concerned of mothers to Nancy and Betty. She becomes Tom's biggest advocate to Allworthy, এবং অলওয়ার্দির কাছে টমের পক্ষে সবসময় বলতো। শি ইজ ট্রাস্টিং অ্যান্ড লয়াল, সে বিশ্বস্ত এবং লয়াল। তো সেখানে আমরা সবই পজিটিভ দিক পাচ্ছি। মিসেস মিলার একটি পজিটিভ চরিত্র, নারী চরিত্র। নাইটিঙ্গেল, although Nightingale is a foppish city gentleman, he possesses laudable traits of loyalty and compassion.
এখানে আমরা দুটো একটা মিক্সচার অফ ক্যারেক্টার পাচ্ছি, আমরা মিক্সচার অফ কোয়ালিটি পাচ্ছি নাইটিঙ্গেলের মধ্যে। যদিও সে হচ্ছে একজন ফফি সিটি জেন্টলম্যান, তো তার মধ্যে কিছু প্রশংসনীয় গুণাবলীও রয়েছে, তার মধ্যে লয়্যালটি রয়েছে, কম্প্যাশন রয়েছে। ইট টেক্স এ লিটল টাইম ফর টম টু কনভিন্স নাইটিঙ্গেল নট টু অ্যাবান্ডন ন্যান্সি, এবং টম নাইটিঙ্গেলকে বোঝায় ত্যাগ না করতে, ন্যান্সিকে ত্যাগ না করতে। To his credit, Nightingale transforms and follows Tom's principle of honor, that is, fulfilling verbal commitments. তো টমের কারণে নাইটিঙ্গেল তার চরিত্র পাল্টে ফেলে, ট্রান্সফর্ম হয় এবং টমের প্রিন্সিপাল অফ অনারকে ফলো করে। তার মানে যেটা হলো সেটা হচ্ছে যে ভার্বাল কমিটমেন্টকে ফুলফিল করা, অর্থাৎ যেটা কথা দিয়েছে সে কথা রক্ষা করা। এই জিনিসটা সে করে, নাইটিঙ্গেল ন্যান্সিকে বিয়ে করে এবং এটা করে থাকে টম জোন্সের অনুপ্রেরণায়। লর্ড ফ্যালামার আরেকটা চরিত্র। লর্ড ফ্যালামার ইজ এ সুইটার অফ সোফিয়া, although he has a constraint, easily allows himself to be manipulated by Lady Bellaston. সোফিয়াকে বিয়ে করতে চেয়েছিল ফ্যালামার, এবং although he has constraint, easily স্কয়ার হচ্ছে আমাদের হি ইজ এ ফিলোসোফার। স্কয়ার হচ্ছে আমাদের আরেকটা চরিত্র। হি ইজ এ ফিলোসোফার হু লিভস উইথ অলওয়ার্দি, একজন দার্শনিক। স্কয়ার হচ্ছে একজন দার্শনিক এবং সে অলওয়ার্দির সাথে বাস করে। হি জাস্টিফাইজ হিজ কোয়েশ্চেনেবল বিহেভিয়ার সাচ অ্যাজ মেকিং লাভ টু মলি সিগ্রিম বাই contorting his philosophic notion. Squire is a foil to the Thackwam, but is less sinister than the latter. The Squire virtuous transformation at the end of the novel allows Allworthy to forgive Tom. আর পর আরেকটা চরিত্র হচ্ছে থ্যাকম হচ্ছে হি ইজ দ্য ভিসিয়াস টিউটর অফ ব্লিফিল অ্যান্ড টম। সে টম এবং ব্লিফিলের টিচার, শিক্ষক ছিলেন এবং অবশ্যই নটোরিয়াস চরিত্র ছিল একটা তার। হি কনস্ট্যান্টলি বিটস টম অ্যান্ড প্রেইজ ব্লিফিল। সে সবসময় টম জোন্সকে প্রহার করতো এবং ব্লিফিলকে প্রশংসা করতো, ব্লিফিলের প্রশংসা করতো, বাদর করতো। Thackwam, who claims to value religion above all else, seeks only his own good. এবং থ্যাকওয়াম যদিও বলে সবসময় সব কিছুর উপরে রিলিজিয়াস ধর্মকে প্রাধান্য দেয়, কিন্তু সে সময় নিজের ভালোটা চিন্তা করতো। তাহলে এখানে আমরা পাচ্ছি হিপোক্রেসি পাচ্ছি তার চরিত্রের মধ্যে। মলি সিগ্রিম একটি নারী চরিত্র। মলি সিগ্রিম ইজ দ্য আনফেমিনিন ডটার অফ ব্ল্যাক জর্জ হু সিডিউসেস টমকে সিডিউস করে এবং শি এনজয়স দ্য কোম্পানি অফ ম্যান অ্যান্ড ফাইট ফিয়ার্সলি ফর হার রাইটস। সে পুরুষদের সঙ্গ পছন্দ করে এবং নিজের অধিকারের জন্য সে মারামারি করতে পারে। এই জন্য থেকে বলছে যে আনফেমিনিন মানে নারী সুলভ আচরণ তার চেয়ে পুরুষ সুলভ আচরণ বেশি। অ্যান্ড শি ইজ ফিস্টি অ্যান্ড অ্যাগ্রেসিভ, এবং তার স্বভাব খারাপ স্বভাব ছিল এবং সে অ্যাগ্রেসিভ ছিল। আমরা একটা নেগেটিভ নারী চরিত্র পাচ্ছি এখানে, একটা ইভিল নারী ক্যারেক্টার পাচ্ছি আরেকটা। দ্য ব্ল্যাক জর্জ হি ইজ দ্য সার্ভেন্ট হু ইজ ফেভার্ড বাই টম। ব্ল্যাক জর্জ হচ্ছে চাকরের নাম, সার্ভেন্টের নাম অলওয়ার্দির, এবং সে টম তাকে পছন্দ করত, ফেভার করত। অলদো অফ ডিভিয়াস moral tincture, Black George steal and lies. Black George's loyalty and love of Tom nevertheless emerge. তো টমের মধ্যে, ব্ল্যাক জর্জের মধ্যে কিছু নেগেটিভ কোয়ালিটি ছিল, নেগেটিভ স্টেইন ছিল, যেমন সে মিথ্যা বলতো, চুরি করতো, কিন্তু তারপরও সে তা সত্ত্বেও টমের প্রতি তার ভালোবাসা ছিল, লয়্যালটি ছিল। ন্যান্সি মিলার নারী চরিত্র, সেটা হচ্ছে শি ইজ দ্য ডটার অফ মিসেস মিলারের মেয়ে। শি বিকামস নাইটিঙ্গেলস ওয়াইফ, এবং নাইটিঙ্গেলের ওয়াইফ হয় সে। ন্যান্সি মিলার হচ্ছে নাইটিঙ্গেলের ওয়াইফে পরিণত হয় এবং তার সাথে সম্ভবত টম জোন্সেরও রিলেশন ছিল। ন্যারেটর, দ্য আইরনিক ইনস্ট্রুকটিভ ন্যারেটর ক্যান বি অ্যাজিউম ফিল্ডিং হিমসেলফ। আচ্ছা, এখানে যে ন্যারেটর আছে সেই ন্যারেটর হ্যান্ডি ফিল্ডিং নিজেই হচ্ছে সম্ভবত ন্যারেটর। আমরা আলোচনা করলাম চরিত্রগুলো নিয়ে। এখন আমরা দেখব সামারিটা দেখব, যে এই
উপন্যাসের যে সামারিটা, Allworthy, the distinguished country gentleman who lives in Somersetshire with his unmarried sister Bridget Allworthy, arrives home from a trip to London to discover a baby in bed. আমরা প্রথমে চরিত্রটা পাচ্ছি যে অলওয়ার্দি হচ্ছে একজন জেন্টলম্যান, সম্ভ্রান্ত ব্যক্তি সমারসেটের। সে লন্ডন সে বাস করে তার বোন, আনমেরিড বোন সিস্টার ব্রিজেট অলওয়ার্দির সাথে, এবং সে বাসায় পৌঁছায় হচ্ছে লন্ডনে একটা ট্রিপ দিয়ে বাসা আসে পথে দেখে যে একটা শিশু আবিষ্কার করে। অলওয়ার্দি undertakes to uncover the mother and father of this foundling and finds a local woman Jenny Jones and her tutor Mr. Pattis guilty. তখন বের করার চেষ্টা করে যে কারা এর জন্য দায়ী, এই সন্তানের অবৈধ পিতামাতা কারা, এবং সে বের করে দেখে যে মিস্টার প্যাট্রিজ এবং জেনি জোন্স এবং তার টিটর although set Jamie away from the country and the poverty Pattis leaves of his own accord. তো একজন জেনি জোন্সকে বের করে দেয় although, এবং পেট্টি চলে যায়। অলওয়ার্দি ডিসাইডেস টু ব্রিং আপ দ্য বয়। অলওয়ার্দি ডিসাইড করে সে বাচ্চাটিকে নিজেই লালন পালন করবে, অবৈধ ছেলেটিকে নিজে লালন পালন করবে। সুন আফটার ব্রিজেট ম্যারিজ ক্যাপ্টেন ব্লিফিল, এবং অলওয়ার্দির বোন খুব শীঘ্রই এরপরে যেটা ঘটে যে অলওয়ার্দির বোন ব্রিজেট অলওয়ার্দি একজনকে বিয়ে করে, ক্যাপ্টেন ব্লিফিল নামে একজনকে বিয়ে করে, এবং গিভস বার্থ টু হিজ সান অ্যান্ড হার ওন নেম ব্লিফিল, এবং তাদের বিয়ের পরে তাদের একটা ছেলে হয়, তার নাম হয় ব্লিফিল। তো ক্যাপ্টেন ব্লিফিল বিগার্স টম জোন্স উইথ জেলাসি। তো ক্যাপ্টেন ব্লিফিল টম জোন্সকে হিংসা করতো, অ্যান্ড সিন্স হি উইশেস হিজ ওন সান টু ইনহেরিট অল প্রপার্টি, এই সম্পত্তি নিয়ে হিংসা করতো, যে সে চাইতো যে অলওয়ার্দির সব সম্পত্তি তার ছেলে পাবে, এই জন্য সে টম জোন্সকে হিংসা করতো। With meditating on money matters, Captain Blefield falls dead unexpectedly. মধ্যে মারা যায় আমাদের এক সময়, while meditating on money matters, Captain Blefield falls dead of an apoplexy. এরপরে 20 years is skipped, এরপরে 12 বছর কেটে যায়। আমরা পরের ক্লাসে আলোচনা করব 12 বছর পরের ঘটনা থেকে আমরা আলোচনা করব এরপরে উপন্যাসের পরের অংশটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।